নমস্কার। আমি এইমাত্র ডাকযোগে মুর্শিদাবাদ থেকে বই পেলাম। কুহেলি বিশ্বাস তার নারীর কথা কাব্যগ্রন্থ আকাশপথে উড়ে এলো আমার কাছে। এটা খুবই আনন্দ পেয়েছি। আজকের সমাজে যে নারীরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নারীকে আজও পিছনের সারিতে রেখে দিয়েছে, এই কাব্যগ্রন্থের মধ্যে সেই নারীদের মনের কথা খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন কুহেলি বিশ্বাস। খুব সহজ সরল কাব্যিক ভাষায় এবং সর্বোপরি ছন্দে ছন্দে তিনি কবিতাগুলো তুলে ধরেছেন। ইনি একদিকে যেমন কবি, আরেকদিকে তেমন গীতিকার, আরেকদিকে তেমন সুরকার, আরেকদিকে তেমন শিল্পী। নিজেই গান লেখেন, নিজেই সুর করেন, নিজেই গান। তা সত্যি কবিতাটা বারবার পৃষ্ঠা উল্টাতে দেখলাম প্রথম কবিতাই হচ্ছে মা। কি অসাধারণ ভাবনা! এই মা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষক। তিনি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। তাই এক জায়গায় বলছেন, রক্ত মাংসে গড়া মা আমার, যার অভাবে পৃথিবীতে আমি বড় একা, সে পঞ্চভূতে বিলীন আমার মা। তারপরের কবিতা লিখছেন, আমরা নারী, নারীরা কি করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। সমস্ত দিকে নারীদের অবস্থান। যেমন আকাশে উঠতে গেলে, পাখি উঠতে গেলে তার একটা ডানায় উঠতে পারে না, দুটো ডানারই প্রয়োজন হয়, তেমনই নারীদের গুরুত্বটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। জাগো নারী, এই কবিতার মধ্যে বলছেন উনি, কি অসাধারণ কথা বলছেন। অপমান কুড়ে কুড়ে খাবে তোমার মন, লজ্জা ও ঘৃণা তুমি করবে আত্মহনন। কি অপূর্ব চিত্রকল্প, রূপক, শব্দবিন্যাস, প্রতীক, অসাধারণভাবে নারীদের জাগরণের যেন মন্ত্র। প্রথমা বঙ্গনারী কবিতায় দেখাতে চাইছেন যে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে গিয়ে কত প্রাণ বিসর্জন দিয়েছিলেন নারীরা, তাদের বীরত্বের কাহিনী খুব সুন্দরভাবেই করেছেন। হে বিধাতা কবিতায় সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করিয়ে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দেবে অধিকার। হে বিধাতা, সত্যি নারীরা নিজেদের ক্ষমতা নিজেদের ছিনিয়ে নিতে হবে, কারোর মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না। এইরকম ভাবনাকে সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন তার কবিতার মাধ্যমে। কেন বঞ্চিত হবে ভুবনে, সেই নারীর প্রসঙ্গ। নারীদের মধ্যযুগে নারীদের তিনটে হিসাবে ব্যবহার করা হতো, গৃহিণী, রাঁধুনি এবং বাচ্চা তৈরি করার যন্ত্র। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নারীরা আজকের সমাজে এগিয়ে যেতে হবে নিজের ক্ষমতা বলে। ধর্ষিতা কবিতায় তিনি দেখাতে চাইলেন যে চারিদিকে যে নারীদেরকে আজও অবজ্ঞার চোখে, তাকে সুযোগ পেলেই দুর্বল নারীকে তারা যে ধর্ষণের সম্মুখীন হচ্ছে, সেটা খুব সুন্দরভাবেই দেখিয়েছেন। তার শেষ লাইনে বলছেন, নিজের বাড়িতে হয় না কোনো ঠাঁই, পরিচয় হয় শুধু ধর্ষিতা। কি অসাধারণ লাইন! তারপরে মাতৃস্নেহ, একজন নারীর মধ্যে তিনি যেমন একদিকে কন্যা জায়া, তিনি জননী, সেই মাতৃস্নেহটা খুব সুন্দরভাবেই দেখিয়ে তুলেছেন। এরকম একের পর এক নারী মানে কি, খুব সুন্দর বিভিন্ন দিক তার অভিনেত্রী, তার বিভিন্ন দিক সুন্দরভাবে তুলে দিয়েছেন। নারী মানে সৃষ্টি স্মৃতিলয়, নারী মানে কখনো বা প্রলয়, নারী মানে ধৈর্য সহনশীলা, নারী মানে হৃদয় যার কমলা। কি অসাধারণভাবে তুলেছেন। কন্যা বিদায় কবিতার মধ্যেও একে একে প্রত্যেকটা কবিতা, কাকে ছেলে কাকে বলি, প্রত্যেকটা কবিতা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তার এই লেখার মধ্য দিয়ে। তারপর বীরাঙ্গনা মাতঙ্গিনী, এবং সর্বোপরি তিনি একজন শিক্ষিকা। সেই শিক্ষিকার কলমের মধ্য দিয়ে ফুটে উঠেছে ভারতবর্ষের তথা সারা পৃথিবীর নারী সমাজের, পিছিয়ে পড়া নারী সমাজকে তিনি সমাজের মুখে আলোকিত করেছেন, উত্তরণের পথ দেখিয়েছেন। নারী সমাজ যেন সত্যি সত্যি তারা এগিয়ে ওঠে, তবেই তারা সভ্যতার রথের চাকা টেনে তুলতে পারবে। রথের চাকা একমাত্র বিজয় রথ টেনে তুলতে পারে একমাত্র নারীরাই। সেই নারীদের সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবেই তিনি ফুটিয়ে তুলেছেন। তাই কবি কুহেলি বিশ্বাস, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম একটা বিরল কাব্যগ্রন্থ সমাজের মুখে তুলে ধরেছেন। প্রত্যেকজনকে এই কাব্যগ্রন্থ পড়া উচিত। তাহলে পড়লে বুঝতে পারবে যে নারীরা কতটা পিছিয়ে আছে, তাদেরকে এখনও অনেকটা পথ যেতে হবে।
এইটুকু বলেই আমার কথা শেষ করছি। নমস্কার।